প্রধানমন্ত্রী এসেছিলেন, রামিসার মা বাবা এবং তার বড় বোন তারা উপস্থিত ছিলেন, সান্ত্বনা দিয়েছেন। আমরা আশ্বস্ত করেছি পুলিশ ডিপার্টমেন্ট দ্রুততার সাথে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আসামি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি 164 ধারায় 164 স্টেটমেন্ট যেটা বলি সেটা করেছে। এখন চার্জশিট দেওয়ার পালা। চার্জশিট দেওয়ার আগে এখন ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য আমাদের সিআইডির ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে 48 ঘন্টা সময় লাগে, যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়। সেটা শেষ হবে রবিবারের দুপুরের মধ্যে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব, যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। সেজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের জোর চেষ্টা থাকবে। আর মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন রামিসার বড় বোন তার জীবনের সমস্ত পড়াশোনার খরচ এবং তার অন্যান্য আনুষঙ্গিক ব্যয় সব কিছু উনি বহন করবেন এবং রামিসার মা বাবা এবং রামিসার বড় বোনের জন্য একটা আশ্রয়স্থল, তারা নিরাপদ আশ্রয়স্থল চেয়েছেন, সেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন খুব স্বল্পতম সময়ের মধ্যে সেটার ব্যবস্থা করবেন। আমরা এইরকম ঘৃণ্যতম অপরাধের শিশু ধর্ষণ এবং হত্যা অথবা শুধুমাত্র শিশু ধর্ষণ যাই হোক, এই সমস্ত অপরাধের ক্ষেত্রে যাতে খুব দ্রুততার সাথে এবং সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দেওয়া যায় এবং বিচার কার্য সম্পন্ন করা যায়, সেই জন্য যদি আইনে আরও কিছু পরিবর্তন আনতে হয় সে বিষয়ে আইনমন্ত্রী এখানে আছে, তিনি আজকে কথা দিয়েছেন। ক্যাবিনেট মিটিংয়ে আমাদের এটা আলোচনা হয়েছে, তিনি সেই বিষয়ে আইনি সংস্কারও সাধন করবেন। যেখানে প্রয়োজনীয় সংশোধনের দরকার সেটা আমরা করব। এইভাবে আমরা দেশে এরকম ঘৃণ্যতম অপরাধের যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। পরিবার চেয়েছে সুষ্ঠু ন্যায় বিচার দ্রুততম সময়ের মধ্যে, সেটা পরিবারের 1 নম্বর চাওয়া এবং সেটাই স্বাভাবিক। তারপরে তার যে অন্য কন্যা সন্তান আছে তার নিরাপদে যাতে থাকতে পারে, পড়াশোনা করতে পারে, উন্নত জীবন পায়, সেই জন্য সহায়তা চেয়েছেন। সেটা মাননীয় প্রধানমন্ত্রী পরিবার বলেছেন যে এত দ্রুততম সময়ে এইভাবে গ্রেপ্তার হওয়া খুব নজিরবিহীন। তারা গ্রেপ্তার এবং আমাদের আইনি পদক্ষেপগুলোতে এখন পর্যন্ত তারা সন্তুষ্ট।